সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামে এই প্রতিষ্ঠান দুটিতে নাবিক নিয়োগ এবং প্রশিক্ষণে চরমে পৌঁছেছে অনিয়ম দুর্নীতি। একদিকে আইনকে বৃদ্ধাঙ্গুলি, অন্যদিকে অনৈতিক লেনদেন, সব মিলে রীতিমতো বাণিজ্য খুলে বসেছে বড় একটি চক্র। ফখরুল ইসলামের বিশেষ প্রতিবেদন, ছবি তুলেছেন আবু জাহেদ। বিশ্বজুড়ে অন্যতম লোভনীয় পেশা নাবিক, যা থেকে দেশে বছরের রেমিটেন্স আসে প্রায় ৫,০০০ কোটি টাকা। তবে এই নাবিক নিয়োগ ঘিরে রীতিমতো বাণিজ্য চলছে দেশে। নথিপত্রে দেখা গেছে বিএসসিতে রেটিং নিয়োগে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে নাবিকদের ছেলে বা পোষ্যদের। আইন অনুযায়ী মন্ত্রণালয়ের সমন্বিত পরীক্ষার মাধ্যমে মনোনয়ন বাধ্যতামূলক, তবে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পরীক্ষা ছাড়াই পাঠানো হয়েছে প্রশিক্ষণে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ২০২১-এ পোষ্য কোটায় চাকরির জন্য আবেদন করে ৪৫ জন। তখন ২২ জনকে মনোনীত করা হয়। অসঙ্গতি থাকায় ১০ জনের আবেদন রাখা হয় স্থগিত। বাকি ১৩ জনের প্রার্থীরা বাতিল হয় ত্রুটিপূর্ণ আবেদন এবং সাক্ষাৎকারে অনুপস্থিত থাকায়। অথচ তৃতীয় ক্যাটাগরি থেকেই ৪ জন সহ ৭ জনকে নিয়োগ দেওয়া হয় চলতি বছর, যাদের একজন আবার নতুন আবেদনকারী। সবই হয়েছে সিলেকশন বোর্ডের তথ্য গোপন করে, যাতে প্রায় ৫০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ওঠে। নতুন ক্যাডেট বা রেটিং নিয়োগ দিতে হয় সরকারি মেরিন একাডেমি বা এনএমআই থেকে, কিন্তু নিয়ম ভেঙে নিয়োগ দেয়া হচ্ছে বেসরকারি থেকেও, যাতে প্রাধান্য পাচ্ছে মাস মেরিন। এছাড়া বিএসসিতে সরাসরি যারা যোগাযোগ করে তাদের আবেদনের তথ্য ফাঁস হয়ে চলে যায় ফ্যালকন মেরিন নামে একটি ম্যানিং এজেন্টের কাছে, যাদের ফাঁদে পড়ে উৎকোচের বিনিময়ে চাকরি নিতে বাধ্য হন আবেদনকারীরা। বিএসসির একজন চিফ ইঞ্জিনিয়ার চালান এই ম্যানিং এজেন্ট। অধিকাংশ নাবিক অফিসার নিয়োগ হয় তাদের হাত ধরে। বিএসসিতে যদি থেকে কেউ যদি ম্যানিংয়ের বাইরে ম্যানিংয়ের কাজ করে, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো অবভিয়াসলি যখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে তখন দুর্নীতি হবে। এবং যখন আপনার মার্কেটে দরকার ১০ জন, আপনি ১,০০০ জন দাঁড়িয়ে রয়েছেন, সেখানে একটা দুর্নীতি হবে, কারণ কার আগে কে। বিএসসির অনিয়ম দুর্নীতিতে নাম এসেছে জিএম শিপ পার্সোনেল জিয়াউর রহমান চৌধুরীর। মিলেছে যার ঘুষ লেনদেনের নথি। তার স্বাক্ষরেই ৭ জন পায় অবৈধ মনোনয়ন। তবে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও সব দায় অস্বীকার করেন তিনি। বিএসসিতে নাবিক নিয়োগকালে অর্থ আদায়ের অসংখ্য অভিযোগ সিম্যান অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে, যা জেনেও ব্যবস্থা নেননি সাবেক মহাব্যবস্থাপক শিপ পার্সোনেল আমির মোহাম্মদ আবু সুফিয়ান। তবে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষকে জানালেও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা। অবশ্য চাঁদার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সিম্যান অ্যাসোসিয়েশন। তাদের কাছ থেকে আমরা জোর করি না, অনেকে না দিয়ে চলে যায়। যারা কমপ্লেন করছে আমরা তাদের কাছ থেকে চাঁদা নিই না। তারা যারা দিবে না, ওরা অনেকে কমপ্লেন করে যে আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। অনিয়মের কিছু অভিযোগ পেয়েছেন জানিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক। কিছু কমপ্লেন আমার কাছে আসে, আমরা অনেক সময় বিভিন্ন মেজার্স আমরা নিয়েছি। যেমন প্রত্যেকটা ক্রু যাওয়ার সময়, অফিসার ক্রু যাওয়ার সময় অঙ্গীকার নিয়মে নামা দিয়ে যায়। আমরা ক্রস চেক করি, নিজস্ব ইন্টেলিজেন্সের মাধ্যমে করি, বা তারপরে আমি আপনাকে কখনোই বলবো না যে এটা 100% নিশ্চিত। বিএসসি সহ দেশি বিদেশি জাহাজের চাকরির জন্য বছরে কতজনকে প্রশিক্ষণ দিতে হবে নেই তার কোনো জরিপ। ফলে ভর্তি নিচ্ছে যে যার ইচ্ছে মতো। এই সুযোগে নিয়ম ভেঙেছে খোদ সরকারও। ২২ সালে বাছাই কিংবা পরীক্ষা ছাড়াই বিশেষ ব্যাচের নামে ৪০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয় এনএমআইতে, যা নিয়ে মামলা চলমান থাকার পরও আওয়ামী লীগ সরকারের পথে পা বাড়ায় অন্তর্বর্তীকালীন সরকারও। এবছর আবারও স্পেশাল ব্যাচের নামে ৩১৫ জনকে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। দুটি প্রক্রিয়াতেই আছে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ। যেহেতু উন্নত দেশগুলো কুইট করছে, তাহলে আমরা বাংলাদেশ, আমরা মনে হয় এটা ফিজিবিলিটি একটা স্টাডির দরকার আছে, রিসার্চের দরকার আছে, যে আমরা ওই মার্কেটটা ধরবো কিনা, আমরা বাড়াবো কিনা। বাড়াইলে দুই দিকেই কিন্তু একদিক হচ্ছে বিদেশি মার্কেট ক্যাপচার করার একটা স্কোপ আছে, আবার আরেকটা হচ্ছে বেশি যদি বাড়িয়ে ফেলি, স্টাডি না করে, তাহলে কী হবে, একটা ক্রাইসিস হয়ে যাবে। আমাদের কোনো আইনে স্পেশাল বেস নামে কোনো কিছু নাই। আর যেখানে নীতিমালা আছে, নীতিমালার বাইরে এই ধরনের কোনো লোক নিতে পারে না। স্পেশাল বেসের নামে এখানে কোটি কোটি টাকা, শত কোটি টাকা লেনদেন হয়। সংশ্লিষ্টদের মতে
নাবিক নিয়োগ ঘিরে জেকে বসা অনিয়ম দুর্নীতি বন্ধ না হলে অদক্ষ জনশক্তির কারণে নেতিবাচক প্রভাব পড়বে পুরো খাতে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।